আসসালামু আলাইকুম। তালাকের পর একজন স্ত্রীর যে সমস্ত আইনি অধিকারগুলো রয়েছে সে সমস্ত আইনি অধিকারগুলো নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি তালাকের পর একজন স্বামীর উপর কি দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে দেখা যায় যে অনেকেই নারী পারিবারিক কলহের কারণে অথবা একে অন্যের সাথে বনিবনা না হওয়ার কারণে অথবা বিভিন্ন কারণে যে তালাকটা হয়, এই তালাকটা হওয়ার পরে স্ত্রী কি অধিকারগুলো, তার আইনি যে অধিকারগুলো তিনি পেতে পারেন সেই অধিকারগুলো, পাশাপাশি একজন স্বামী হিসেবে তার কি দায়িত্ব রয়েছে সেই বিষয়টা আজকে আলোচ্য বিষয়। তো প্রথমেই আমি আলোচনা করব যে তালাক হয়ে গেলে স্বামীর সব দায়িত্ব শেষ হয়ে যায় না। স্বামীর তালাকের পরে স্বামীরও অনেক দায়িত্ব রয়েছে স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। তো প্রথমেই আমি যে আলোচনাটা করব যে তালাকের পরে যে প্রথম যে নারীর যেই অধিকারটা রয়েছে সেটা হলো যে তার দেনমোহর। তালাকটা যেভাবেই হোক স্ত্রী স্বামীকে প্রদান করুক অথবা স্বামী স্ত্রীকে প্রদান করুক, তালাকের পর অবশ্যই সাথে সাথে যদি আপনার দেনমোহর টাকাটা অপরিশোধিত থেকে থাকে সাথে সাথেই আপনার স্ত্রীকে সেই দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে। এটা হলো প্রথম এবং 1 নম্বর শর্ত, আইনি অধিকার স্ত্রীর। তো এই দেনমোহরের টাকাটা একটা সাথে সাথে যদি এর আগে যদি আপনি কোনো দেনমোহরের টাকা পরিশোধ করে থাকেন অথবা যদি কোনো আংশিক পরিশোধ করে থাকেন অথবা সম্পূর্ণ পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে আপনার তালাকের টাকাটা দিতে হবে না। আর দ্বিতীয় যে অধিকার রয়েছে একজন স্ত্রীর তালাকের পরে সেটা হলো যে তার ইদ্যৎকালীন ভরণ পোষণ দিতে হবে, যেটা আমাদের শরিয়া আইন। তালাকটা মূলত এসেছে আমাদের শরিয়া আইন থেকে, আমাদের প্রচলিত আইনে পরবর্তীতে কনভার্ট করা হয়েছে। তারপরে যে বিষয়টা আছে যেটা হলো যে ইদ্যৎকালীন ভরণ পোষণ, তালাকের সাথে সাথে, তালাকের ফাইল করার সাথে সাথে স্ত্রী তার আইনগত অধিকারের ভিতরে অন্যতম সেকেন্ড যেই অধিকারটা সেটা হলো তার ইদ্যৎকালীন ভরণ পোষণ। সেটা অবশ্যই স্বামী তার যে ফ্যামিলি স্ট্যাটাস, তার যে সামাজিক স্ট্যাটাস, তার যে আর্থিক অবস্থা সেই বিবেচনায় তিনি তার স্ত্রীকে তার ইদ্যৎকালীন ভরণ পোষণটা অবশ্যই সে প্রদান করবেন। তারপরে 3 নম্বর অধিকার হলো যেটা আইন অধিকার, যদি তালাকের পরে দেখা যায় যে কোনো সন্তান থাকে তাহলে অবশ্যই সন্তানের ভরণ পোষণ তার বাবাকে দায়িত্ব নিতে হবে এবং সন্তানের যদি সেটা মার কাছেও থাকে তাহলেও বাবাকে সেই সন্তানের ভরণ পোষণগুলো নিয়মিত দিতে হবে। এই হলো 3 নম্বর। আরেকটা অধিকার রয়েছে যে যদি যেটা স্বামীর অধিকার, অন্যতম অধিকার, আমাদের বর্তমান সমাজে আমরা প্রায় দেখি যে তালাকের পরে স্বামীরা তাদের স্ত্রীর বিভিন্ন জিনিসপত্র আটকিয়ে রাখে, যেমন তার স্বর্ণালংকার, ফার্নিচার, ঘরের আসবাবপত্র, যেগুলো সম্পূর্ণ বেআইনি এবং অন্যায় হিসেবে বিবেচিত হয়। তো তালাকের পরে অবশ্যই তালাক, আপনি স্বামী স্ত্রীকে তালাক প্রদান করুক অথবা স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করুক, যেভাবেই তালাকটা প্রদান হোক না কেন, অবশ্যই তালাকের পরে স্বামীর যে দায়িত্ব এবং কর্তব্য তাদের মধ্যে অন্যতম একটা কর্তব্য হলো যে স্ত্রীর যে সমস্ত মালামালগুলো রয়েছে, স্ত্রীর যে সমস্ত ব্যক্তিগত স্বর্ণালংকারগুলো রয়েছে, স্ত্রীর যে সমস্ত ব্যক্তিগত আসবাবপত্রগুলো রয়েছে সেই সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকারগুলো তাকে ফিরিয়ে দেয়া। তো এই ছিল আলোচনা। আর হলো আরেকটা বিষয় আমি সেটা আলোচনা করব। বাংলাদেশে দেখা যায় যে একটা মানুষ 10 বছর 20 বছর দাম্পত্য সম্পর্ক থাকার, সুসম্পর্ক থাকার পরও তালাকের পরে দেখা যায় যে অনেক তাদেরকে কোর্টের বারান্দায় দাঁড়াতে হয়, মান সম্মান সমাজ একবারে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়। তো আমি বলবো যে প্রতিটা তালাক যেন হয় সম্মানের সাথে, কেউ যাতে এই তালাকের এসে যে কেউ অসম্মানিত না হয়, এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো খেয়াল রাখতে হবে স্ত্রীকে, পাশাপাশি স্বামীকেও খেয়াল রাখতে হবে যাতে তালাকের পরে কেউ কখনো অসম্মানিত না হয়। তো এই ছিল আজকে তালাকের পরে একজন স্ত্রী তার কি আইনগত অধিকারগুলো এবং স্বামীর যে কর্তব্যগুলো আলোচনা। তারপরও তালাকের পরে যদি যে সমস্ত আইন অধিকার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে চেষ্টা করবেন, আমরা আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।